আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি করব, ডিম কারি। ডিমের একটা রেসিপি, আর একটা হলো মটর আর পনির। তো আপনারা দেখতে থাকেন, দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরা দিয়ে। এখানে বাটিতে মটর আর আলু নিয়েছি, এখানে 4টা ডিম, আর সাইডে আছে পনির। পনির দিয়ে, মটর দিয়ে, আলু দিয়ে করব। এই পনির দিয়ে, পনিরের আর আলুর মটরের একটা রেসিপি হবে, আর একটা হবে ডিমের। এখানে ডিম 4টে সিদ্ধ করে নিয়েছি। তারপর চুলায় বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তার তেল একটু দিয়ে দিব, বেশি না। এখন ডিমটা ভাজবো। ডিমে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। একটু লবণ দিলাম, এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখন নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নিব। এই যে লাল লাল হয়ে গেছে, যে ভাজা হয়ে গেছে। এখন পনির দিয়ে দিছি। পনিরটা চারপাশে ভেজে নিব, যেন সাদা রঙটা না থাকে, সাদা কালারটা না থাকে। 4টে ডিম ভেজে নিছি। এখন পনির ভাজা হয়ে গেছে প্রায়। এই দেখেন, পনিরটা ভাজা হয়ে গেছে প্রায়। নাড়াচাড়া করে নামিয়ে নিব এখন। তারপর নামিয়ে নিলাম এই থালাতে। তারপর দিয়ে দিব এখন একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে দিয়ে দিব আলু। এখন আলুটা ভাজবো। আলুটা দিয়ে দিলাম। এখন আলু দেওয়া হয়ে গেলে দিব এখন একটু হলুদ গুঁড়ো আর একটু লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন, লাল লাল হয়ে গেছে, ভাজা প্রায় হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নিব। এই যে এখন নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিব পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে এখানে জিরাও দিয়ে দিয়েছি। জিরা, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সব কিছু দিয়ে দিব এখানে। সব কিছু দিয়ে দিব এখানে। একটু ধনিয়া গুঁড়ো, এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করব এখন। একটু জিরা গুঁড়ো। এখন নাড়াচাড়া করে নেব যেন নিচে না লাগে। এই মটরটা দিয়ে দিলাম। মটর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা করে নিব। এই যে দেখছেন, ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে। তারপর এখানে আলুটা দিয়ে দিব। এই আলুটা দেওয়া হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কষতে হবে। এই যে একটু পানি দিয়ে দিছি। এখন পানি দিয়ে আরেকটু পানি দিব এখন। এই যে আরেকটু পানি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব 10-15 মিনিটের মতো। এই ঢাকনা দিয়ে দিলাম। 10-15 মিনিট হয়ে গেছে। এখন এই যে একটু নাড়াচাড়া করে দিব। এই যে নাড়াচাড়া না করলে হবে না, নিচে লেগে যাবে। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখেন। আরেকটু ঢাকনা দিয়ে দিতে হবে এখন। এটুকু হবে, কষতে হবে না, আরেকটু বেশি করে কষতে হবে। ওই যে দেখছেন, আরেকটু ঢাকনা দিয়ে দেবো এখন 2-4 মিনিটের মতো। নিজে হয়ে গেছে ফির। এখন নাড়াচাড়া করে
জলটা দিয়ে দিব এখন। এই যে জলটা দিয়ে দিব এখন। জলটা ভালো করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। একটা ঝোল করব, ওই জন্য একটু পানি বেশি দিলাম। যারা ঝোল না খান তারা কম করে দিবেন। ওই যে আমি কোনো বাকি মশলা ব্যবহার করিনি। এই পনিরটা দিয়ে দিলাম, ফুটে গেছে পানি। দেখেন পনিরটা দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে দেবো এখন। এই যে এই যে হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নিব। এই যে দেখেন, এই যে নামিয়ে নিয়েছি টিফিনটা। দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে সেম একইভাবে ডিম কারিটা করব। পেঁয়াজ দিয়ে দিছি, একটু জিরা দিব, জিরা দিয়ে নাড়াচাড়া করব। তারপর সেম একই ওইগুলো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিব এখানে। এই দেখেন সব কিছু দেওয়ার পর পানিটা ফুটে উঠছে। এখন ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে নাড়াচাড়া করে এখন বাকি মশলা কোনো ব্যবহার না করলেও ভালো লাগবে। যত মশলা খাবেন তত খারাপ, মশলা অত ভালো না। এই যে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখেন হয়ে গেছে প্রায়, কত সুন্দর হয়েছে। দেখেন এটা খেতেও আরও ভালো লাগবে, দেখতে যতটুকু না ভালো লাগে। এই যে এখন নামিয়ে নিব বাটিতে। ঠিক আছে, এই যে নামিয়ে নিয়েছি। দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। ঠিক আছে, আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন সবাই।